হ্যালো বন্ধুরা, তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে? আমার আজকে মাটন এনেছিল। ঠিক আছে, মাটনটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর সেখানে আদাটা বেটে নিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পর তার একটু টক দইও দিয়েছিলাম। টক দইটা দেওয়া হয়ে গেছে। তারপর একটু লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছিলাম। মাখাটা যখন খুব সুন্দর হবে, তারপরে সেখানটা একটু কাঁচা সরষের তেল দিতে হবে, সাথে একটু লবণ, একটু অল্প পরিমাণে সরষের তেলটাই দিতে হবে। দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে আমি আবার একটু এটাকে মেখে নিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। প্রায় আধা ঘন্টার মতো আমার এটা ঢাকা ছিল। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। দেওয়ার পরে তেজপাতা, জিরা, দারচিনি, এলাচ দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা সম্বারা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আগে। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসেছে। পাশে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি সব কিছু দিয়ে। পেস্টটা যখন রেডি হয়ে গেছিলো, আমার পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে আগে এটাকে সুন্দর করে ভাজতে হবে। মশলাটাকে অনেকক্ষণ আগে আমি ভেজে নিয়েছিলাম। তো মশলাটা অনেকক্ষণ ভাজার পরে যখন একটু তেল ছাড়বে, তখন আমি মাটনটাকে সেখানে অ্যাড করে নিয়েছি। আচ্ছা, অ্যাড করে নেওয়ার পরে তারপর মাটনটাকে দিয়ে আবার কষাতে হবে সুন্দর করে। আস্তে 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 এটা কষানো হয়ে গেলে দেখবে জল ছাড়বে। জলটা ছাড়ার পর দেখো, এটা যখন হয়ে যাবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। এইভাবে একদিন মাটন খেয়ে দেখো, আমার রেডি হয়ে গেছে মাটন। খুব টেস্টি হয়। এভাবে একদিন সবাই রান্না করো। আর সাথে ছিল হলো ছোটো মাছ। ছোটো মাছটাকে ভেজে নিয়েছিলাম, নিয়ে আমি নামিয়ে রেখেছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, সাথে ছিল শুকনো লঙ্কা, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সাম্বারা দিয়ে সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পরে সবজিটা যখন একদম সেদ্ধ হয়ে গেছে, তারপর সেখানে মাছ আর ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল বন্ধুরা, তোমরাও একদিন করে খেও।